বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখছেন শাওন টেক, সাথে আছি আমি শাওন আহমেদ। সাবস্ক্রাইব করুন শাওন টেক চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা আমরা আজকে কথা বলবো গুগল ড্রাইভ নিয়ে। তো আপনার মোবাইল, আপনার যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং আপনার যদি একটা ইমেইল অ্যাকাউন্ট থাকে অথবা ইমেইল আইডি থাকে, তো সেক্ষেত্রে আপনি গুগলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন ফ্রি 15 GB ফ্রি মেমোরি কার্ড বা ফ্রি স্টোরেজ। তো এটি কিভাবে অ্যাক্টিভ করবেন, কিভাবে এটি ব্যবহার করবেন, সেটি নিয়ে মূলত আজকে কথা বলবো। তো এটি অ্যাক্টিভ করার জন্য বা এটি চালু করার ক্ষেত্রে আপনার অবশ্যই একটি অ্যান্ড্রয়েড ফোন লাগবে এবং আপনার একটি ইমেইল আইডি বা ইমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা এখনও আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই এই ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আজকে মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে গুগল থেকে দেওয়া 15 GB এক্সট্রা 15 GB ফ্রি মেমোরি আপনি আপনার ফোনে ব্যবহার করবেন। তো এটার জন্য আপনার ফোন থেকে ফোনে সাধারণত একটি অ্যাপস থাকে গুগল ড্রাইভ বা এই যে ড্রাইভ নামে একটি অ্যাপস, এটা সাধারণত প্রত্যেক ফোনেই দেওয়া থাকে। যদি আপনার ফোনে এটা না দেওয়া থাকে, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, সার্চ করে এরকম আইকনওয়ালা গুগল ড্রাইভ একটা অ্যাপস পাবেন, এটা আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনি যখন এটাকে ওপেন করবেন, ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার ফোনে। আগে থেকে বলে থাকি, আপনার ফোনে বা আপনার এই এক্সট্রা 15 GB মেমোরি ইউজ করার ক্ষেত্রে আপনাকে একটা ইমেইল থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমি ইমেইল আমার ফোনে আগের থেকে সেট আপ দেওয়া আছে। তো আপনার যদি সেট আপ না দেওয়া থাকে, এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। অথবা আপনার ফোনে যদি গুগল প্লে স্টোরে বা গুগল অ্যাকাউন্টে অ্যাড এ অ্যাকাউন্ট এমন অপশনে যদি আপনি একটা ইমেইল যুক্ত করে থাকেন, তো সেই ইমেইল থেকে আপনি এই সুবিধাটি পাবেন, অটোমেটিক আপনি লগ ইন হয়ে যাবে। তো কীভাবে এটি কাজ করে সেটা আমরা আজকে দেখব। এখানে কিভাবে ফাইল জমা করে রাখতে হয় বা কীভাবে এখানে ফাইল আপনি রাখবেন, সেক্ষেত্রে সেটা করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল স্ক্রিনের নিচে প্লাস নামে একটা আইকন আছে, প্লাস আইকন একটা বাটন আছে, এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপলোড একটা অপশন আছে। তো আপলোডে ক্লিক করুন। আপলোডে ক্লিক করার পরে আপনাকে আপনার ফোনের যে গ্যালারি সেটাতে নিয়ে আসা হবে। তো এখান থেকে আপনি চাইলে ইমেজ রাখতে পারবেন, ভিডিও রাখতে পারবেন, অডিও রাখতে পারবেন বা ইম্পর্টেন্ট আরও যেসব ডকুমেন্ট আছে সেগুলো আপনি এখানে রাখতে পারবেন। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন গ্যালারিতে চলে গেলাম। তো গ্যালারিতে যাওয়ার পরে এখানে গ্যালারিতে একটা ফটো এখান থেকে নেব আমরা। তো ফটো এখানে ক্লিক করার পরে এটা অটোমেটিক আপলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ওয়াইফাই, সরি এটা ওয়াইফাই এই আছে ওয়েটিং টু আপলোড। তো দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে। তো এভাবে আপনারা বিভিন্ন ফাইল এখানে রাখতে পারবেন। তো এটা পরবর্তীতে আপনি যখন এটা এখান থেকে কাউকে লিঙ্কও দিতে পারবেন, বা আপনার ফোন যদি নষ্ট হয়ে যাবে, আপনার মেমোরি কার্ড যদি নষ্ট হয়ে যায়, শুধুমাত্র আপনার যে ইমেইল অ্যাকাউন্ট আছে সেটা যদি সচল থাকে, তো আজীবন এটা আপনার এই স্টোরেজের মধ্যে জমা হয়ে থাকবে। আপনি যদি আপনার ফোন আপনার কাছে নাও থাকে, তবু আপনি গুগল ড্রাইভে গিয়ে আপনার ইমেইল দিয়ে লগ ইন করলে আপনি এখান থেকে সেই ফাইলের সুবিধাটা পাবেন। তো কাউকে যদি আপনি এই ফাইলটা পাঠাতে চান, তাহলে এই ফাইলের নিচে দেখতে পাবেন 3 ডট একটা আইকন আছে, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে শেয়ার লিঙ্ক অথবা কপি লিঙ্ক, শেয়ারে লিঙ্ক, সরি দেখতে পাচ্ছেন শেয়ারে লিঙ্ক, এখানে ক্লিক করলে, এখানে যদি আপনি ক্লিক করেন, তো ক্লিক করলে এই লিঙ্কটা আপনি বিভিন্ন সাইটে বা বিভিন্ন আপনার ফ্রেন্ডদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমো যে কোনো জায়গায় আপনি এটা সেন্ড করতে পারবেন সেখান থেকে। তো এটি আপনাকে আপনার যে বন্ধুকে আপনি পাঠাবেন তারা এটা অনায়াসে দেখতে পাবে। তো পরবর্তীতে আপনি যদি চান যে আপনি আপনার মেমোরি কার্ডটা বাড়িয়ে নেবেন, তো সেই ক্ষেত্রে এখানে কিছু পেমেন্ট পেইড করে তারপরে আপনার এখান থেকে এটা হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে আপলোড হচ্ছে। তো নেট স্পিড কম থাকার কারণে আপলোডটা ধীর গতিতে হচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে কাউকে পাঠাতে পারবেন আপনার ফাইলের লিঙ্ক। তো সেক্ষেত্রে সে যে লিঙ্কটা আপনি পাঠাবেন সেই লিঙ্কটাই সে দেখতে পাবে। তো বন্ধুরা এতটুকুই ছিল আজকের মতো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল আপনাদের জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।